হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটা অফবিট প্লেসে। এখন বাজে 8টা, তাই আমরা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়ে পড়েছি পাকশালাতে। আমরা শুরু করেছিলাম সকাল 6:30টায়। আর জানো, যেদিন আমরা এই জায়গাটায় যাচ্ছি সেদিন ওখানে ডিকে শিবকুমারের আসার কথা ছিল। যাই হোক, মন্ত্রীর সাথে তো দেখা হলো না, তাই আমরা এখন ব্রেকফাস্ট করতে বসে গেলাম। আর আমরা এবারে নিয়েছিলাম মাইসোর মশালা ধোসা। আগে আমি খেয়েছি, ওদেরকে প্রথমবার ট্রাই করালাম। দারুণ ছিল কিন্তু খেতে। আর আমরা এখন আমাদের লোকেশনে পৌঁছে গেছি। আজকের আমাদের লোকেশন ছিল শ্রী শ্রী সিদ্ধেশ্বরা বেটাদ্দা শিব মন্দির। এটা একদম অফবিট 70 কিলোমিটার ফ্রম ব্যাঙ্গালোর। এখানে একটা ব্যবস্থা হলো অটো ব্যবস্থা। পাহাড়ের ওপর 4 হুইলার অ্যালাউ করে না, সেই জন্য তোমরা অটো করে পাহাড়ের ওপর উঠতে পারো। 20 রুপিস পার পারসন নেয়। কিন্তু 2 হুইলারে যারা আসবে তারা কিন্তু ডাইরেক্ট মন্দির অবধি চলে আসতে পারো, তাই 2 হুইলারের জন্য কোনো প্রবলেম নেই। মন্দির খোলে সকাল 9টায়, সো 9 to 6 ইজ দ্য টাইমিং। এই মন্দিরটার এই যে জায়গাটা দেখছো, এখানে 108টা শিব ঠাকুরের মূর্তি রয়েছে এবং এটা ইনস্টাগ্রামে তোমরা কিন্তু অবশ্যই দেখে রাখবে। এই যে জায়গাটা, এই জায়গার একটা বিশেষত্ব হচ্ছে 108টা শিব ঠাকুরের মুখ থেকে কন্টিনিউ জল পড়ছে মেন শিব ঠাকুরের মাথায়। খুবই ইনস্টাগ্রামেবল একটা স্পট বলতে পারো। ডে ট্রিপের জন্য আদর্শ একটা জায়গা হলো এই জায়গাটা। তোমরা কিন্তু অবশ্যই এখানে এসো। কোনো পার্কিং নেই, কোনো এন্ট্রি ফি নেই, জাস্ট চলে এসো। খুব সুন্দর কাটবে সকালটা, এটুকু গ্যারেন্টি দিতে পারি। আর হ্যাঁ, সকালেই এসো, সন্ধেবেলা কিন্তু এসো না, কারণ এখানে আলো এখনও সেভাবে নেই। রাস্তা এখনও তৈরি হচ্ছে। চারিধারে পাহাড়, খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে ছবি তোলার জন্য। রবিবারের সকাল যদি এইভাবে ঠাকুর দর্শন করে শুরু হয়, তাহলে দিনটা কত ভালো যায় বলো। সত্যি আমাদের দিনটা খুব ভালো কেটেছিল। এর সাথে আজকের ব্লগ এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ব্লগে। গুগল ম্যাপের লোকেশন দিয়ে দিও, আশা করি আসতে কোনো অসুবিধা হবে না। চলো, টাটা, সি ইউ সুন।